আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন, সুস্থ রেখেছেন। তারপরেও আবার আমাদের এই কোর্সের অনেক কোরআনের পাখিরা কিন্তু অসুস্থতায় রয়েছে। সকলেই দোয়া চায় যে হুজুর দোয়া করবেন। তো আমিও সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি এবং আপনাদের কাছেও আমি দোয়ার মুহতাজ। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকেও ভালো রাখে, সুস্থ রাখে। তো আমরা শুরু করছি মহাগ্রন্থ ঐশী বাণী আল কুরআনুল কারীমের আজকের সবক। 228 নাম্বার আয়াতে কারিমা থেকে, ঠিক আছে? 228 নাম্বার আয়াত ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুরু করার পূর্বে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি, তারপরে শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা লক্ষ্য করি, হামজা ত জবর আত, ত জবর ত, শব্দটা কি হয়েছে? আত ত। লাম আলিফ জবর লা, এক আলিফ টানবো আমরা, কফ পেশ কু, ঠিক আছে? তাহলে শব্দটা কি হয়েছে? আত তালাকু। মিম র জবর মর, র জবর র, এখানে মিমে রকে ধরছে, রয়ের উপরে কি জবর, রটা পুর করে আমরা পড়ছি, ঠিক আছে? মিম র জবর মর, র জবর র, মর র। তা খার জবর তা, এক আলিফ টানবো আমরা, নুন চের নি, এখানে নুনে কি জজম ধরে আমরা পড়বো, ঠিক আছে? আর এই যে সদ, সদ ওয়াকফে মোরাখাস, আমরা এখানে ওয়াকফা করব, ঠিক আছে? সমস্যা নেই। এবার আমরা টেনে পড়লে কীভাবে পড়ব? আত-তালাকু মাররাতান, ঠিক আছে? এরপরে ফা জবর ফা, হামজা মিম জের ইম, উচ্চারণটা কি হয়েছে? ফা ইম। এখানে মিম সাকিনের পরে সিন আসছে, মিম সাকিনের পরে কি আসছে? সিন আসছে। মিম সাকিনের ইজহার, এই মিম সাকিনে কোনো গুন্না হবে না। ফা ইম, ফা ইম, সিন আলিফ জবর সা, এক আলিফ টানবো, ফা ইম সা। এই যে কাফ ছোট্ট মিম যেটা আছে, মিম দুই পেশ কুম, এখানে কিন্তু ইকলাব গুন্না হবে, ঠিক আছে? পরিবর্তন করিয়া পড়ছি গুন্না সহকারে, কারণ এই তানভিনের পরে ইকলাবের হরফ বা আসছে, বা, এই জন্য এখানে আমরা গুন্না করছি, ঠিক আছে? ফা ইম সা কুম, এবং তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ছি। ফা ইম, আবার পড়েন আমার সঙ্গে, ফা ইম সা কুম, আবার ফা ইম, ফা, ফায়ের উচ্চারণ, ঠিক আছে? ফা ইম সা কুম বিমা আরুফিন, বিমা আরুফিন, ঠিক আছে? এই ফায়ের নিচে দেখেন, আর এই শব্দটা বিমা আরুফ, ঠিক আছে? ফায়ের নিচে কি তানভিন, দুই জের, তানভিনের পরে হামজা আসছে ইজহার, ঠিক আছে? এখানে কোনো গুন্না হবে না। ফা ইমসাকুম বিমারুফিন আও, ঠিক আছে? হামজা ওয়াও জবর আও। এরপরে দেখেন তাসিন জবর তাস, তাসিন জবর তাস, রয়া জের রি, এক আলিফ টানবো, ঠিক আছে? এবং রয়ের নিচে জের হয়েছে, রটা বারিক করে পড়ব। আও তাস রি, রি, তারপরে হুম, আবারও এখানে ইকলাবের হরফ বা আইছে, এই জন্য তানভিনকে মিম দ্বারা বদল করিয়ে গুন্না সহকারে পড়ছি, ঠিক আছে? দেখেন পড়েন তাসরিহুম
বিইহসান। এখানে ওয়াকফে মোতলাক হয়েছে, এই তয় আমরা ওয়াকফা করছি, ঠিক আছে। আর দেখেন এই নুনে কিন্তু ওয়াকফা করার কারণে নুনের নিচের দুই জের তানবিন পড়ে গেছে, নুনটা সাকিন হয়ে গেছে। আর সিনের সঙ্গে যে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফা হয় তাহলে মাদ্দে কি হয়? মাদের হরফের বামের হরফে ওয়াকফা হইলে মাদ্দে আরজি, ঠিক আছে। 3 আলিফ টানিয়া তারপরে পড়তে হয়, তাহলে আমরা কিন্তু এই জায়গায় 3 আলিফ টেনে তারপরে পড়ব, কেমন? ইনশাআল্লাহ তাআলা। তাহলে আও তাস, আও আছে উপরে, হামজা ওয়াও জবর আও, এটা উপরে আছে, হ্যাঁ। আও তাসরিহুম বিইহসান, আবার পড়েন, দেখেন আও তাসরিহুম বিইহসান, আবার হবে আও তাসরিহুম বিইহসান। হচ্ছে না সবার? ইনশাআল্লাহ। আবার পড়েন, এই যে আওটাও দেখাই দিলাম আমি, আও, হ্যাঁ জি। আও তাস, দেখেন আও তাসরিহুম হইতাছে না? আবার পড়েন আও তাসরিহুম বিইহসান, ঠিক আছে ইনশাআল্লাহ। সামনে বাড়ি, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, শব্দটা কি হয়েছে বলেন? ওয়ালা 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 ওয়ালা, এখানে কিন্তু আমরা এক আলিফ টানবো। ইয়া জবর ইয়া, হা লাম জের হিল, লাম পেশ লু, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, ঠিক আছে। আবার পড়েন ওয়ালা ইয়াহিল্লু, এই যে হা, হা উচ্চারণটা, ঠিক আছে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, আবার পড়েন ওয়ালা ইয়াহিল্লু লাকুম, ওয়ালা ইয়াহিল্লু লাকুম। মিম সাকিনের পরে হামজা আইছে, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের কি? ইজহার। এই মিম সাকিনে কোনো গুন্না হবে না, ঠিক আছে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আং তাখুযু, এই যে আং, হামজা নুন জবর আং, কি গুন্না করছি বলেন তো? ইকফা গুন্না করছি, তাই না? এই যে নুন সাকিনের পরে এখানে তা আইছে, এই তাটা কিন্তু ইকফার হরফ, তাটা কি? ইকফার হরফ। তো এই জন্য আমরা এখানে কি গুন্না করেছি? ইকফা গুন্না করেছি। কি গুন্না করেছি? ইকফা গুন্না করেছি, ঠিক আছে। তাহলে দেখেন আং, আং, ইকফা গুন্না মানে নাকের ভিতর লুকায়া, ইকফা মানে লুকায়া পড়া, গোপন করিয়া পড়া। ইকফা গুন্না মানে নাকের ভিতর গোপন করিয়া লুকায়া পড়া, ঠিক আছে। আং, তারপরে দেখেন তা হামজা জবর তা, উচ্চারণ করেন তা হামজা জবর তা, আবার উচ্চারণ করেন তা হামজা জবর তা, তা 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 তা, এইভাবে শক্ত করে উচ্চারণ করব, তা 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 তা, ঠিক আছে। তারপরে খ পেশ খু, হলকের শেষ ভাগ হইতে উচ্চারণ হয়, গইন খ, খ, এভাবে খয়ের উচ্চারণ করব। আবার আমার সঙ্গে উচ্চারণ করেন খ, 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 সবাই পড়েন খ, 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 ঠিক আছে। তাহলে খ পেশ খু, জাল ওয়াও পেশ দু, এক আলিফ টানবো, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, ঠিক আছে। আং তাখুযু, তারপরে মিম, মিম জের মিম, প্রাথমিক অবস্থায় মিমে ওয়াজিব গুন্না হয়েছে এবং দ্বিতীয় অবস্থায় মিম আলিফ জবর মায়ে মাদ্দে মুনফাসিল হয়েছে, কারণ মাদের হরফের উপরে চিকুন চিহ্ন আসছে, বামে এই যে হামজা আসছে, মাদ্দে মুনফাসিল। এই মাদের হরফে আমরা 3 আলিফ টেনে পড়বো, ঠিক আছে। আচ্ছা, আং তাখুযু মিম্মা আতাইতুমুহুন, আচ্ছা এই যে আতাই, তাই জবর তাই, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, কি হয়েছে? আতাই তুমু। আবার হামজা খারা জবর আ, তাই জবর তাই, আর আতাই, তাইয়ের উপরে জবর, দেখছেন জবরের বাম পাশে যজমলা ইয়া, এটা লিনের হরফ। কিসের হরফ বলেন? লিনের হরফ।
তো এই লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়ব। আতাই, 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 ঠিক আছে। তাপেশ তু, মিমু অপেশ মু, একালিফ টানবো। আতাই তুমু, তুমু। মিম উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে, দুই ঠোঁটের কি শুকনা জায়গা থেকে। আতাই তুমু হুন্না, ওয়াজিব গুন্না হয়ে গেছে, হরকতের বামে নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, ঠিক আছে। আতাই তুমু হুন্না শাইআন ইল্লা, এই যে শাইআন, এই হামজার উপরে তানবিন হয়েছে না, তানবিনের পরে হামজা আসছে, ইজহার, হামজাটা ইজহার হরফ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা ইজহার করে আমরা পড়েছি কেমন, আতাইতুমুহুন্না শাইআন, তারপরে হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা, ইল্লা, ঠিক আছে। ইল্লার মধ্যে আমরা 3 আলিফ টানবো, মাদ্দে মুনফাসিল বলে, মাদ্দে মুনফাসিল বলে আমরা 3 আলিফ টানবো, ইল্লা। এরপরে হামজা ইয়া জবর আই, হামজাই ডাইরেক্ট ইয়াকে ধরছে, কাকে ধরছে, ইয়াকে ধরছে, কারণ নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে ইয়াটা হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ, ঈদগমে কি বাগুন্নার হরফ, তাহলে আমরা এই বাগুন্নার হরফের তাজদিদ দিয়া গুন্না করে পড়ছি। আই খা, এই যে ফা, ফা, ফা মাদ্দে মুনফাসিল হয়ে গেছে, বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আবার আমার সঙ্গে পড়েন, আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আইয়াখাফা, মাদ্দে মুনফাসিল, ঠিক আছে। আবার এই যে নুন সাকিনের পরে ইয়া এসে ঈদগমে বাগুন্না বলছি, ঠিক আছে। তারপরে ইয়া খ, খ আলিফ জবর খ, মাদ্দে তোবাই, ফা আলিফ জবর ফা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান, আল্লাহ এক আলিফ টান, ইউকি এক আলিফ টান, মা এক আলিফ টান, হুদুদাল, হুদু এক আলিফ টান, দাল্ল এক আলিফ টান, হাটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আবার পড়েন আমার সঙ্গে, ইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, আবার আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, আবার পড়েন আল্লা ইউকি, 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 ঠিক আছে। আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইন, দেখেন শব্দটা কি হয়েছে, ফা ইন, এখানে নুন সাকিনের পরে খ আসছে, নুন সাকিনের ইজহার, খটা কিন্তু ইজহারের হরফ, তাই না। আচ্ছা, তাহলে এখানে আমরা ইজহার করে পড়ব, এই নুন সাকিনে কোনো গুন্না করব না, ফা ইন খিফ তুম, এইভাবে। আবার পড়েন ফা ইন খিফ তুম, আর খটা কিন্তু হলকের শেষ ভাগ থেকে উচ্চারণ হবে, হ্যাঁ। ফা ইন খিফ তুম, আবার পড়েন ফা ইন খিফ তুম, আমার সাথে সাথে পড়েন, আরও উপকার হবে, উপকারের কোনো শেষ নাই, আরও উপকার হবে, আরও বুঝবেন ইনশাল্লাহ। ফা ইন খিফ তুম, আবার ফা ইন খিফ তুম, ঠিক আছে। তারপরে হামজা লাম জবর আল্লাম আলিফ জবর লা, আল্লাহ, 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 ঠিক আছে। আমরা এক আলিফ টানবো, ইয়া পেশ ইউ কফ ইয়া জের কি, এক আলিফ টানবো, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। মিম আলিফ জবর মা, মিম দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারণ হয়, ঠিক আছে। আল্লাহ ইউকিমা, আবার পড়েন আল্লাহ ইউকিমা, আবার হবে আল্লাহ ইউকিমা, আবার পড়েন আল্লাহ ইউকিমা, ঠিক আছে। এরপরে হাফিস হু, হলকের মধ্যখান হইতে উচ্চারণ হয়, আইন হা, ঠিক আছে। তাহলে হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, দালের উপরে পেশ, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানবো আমরা এখানে, ঠিক আছে। হুদু, দাল্লাম জবর দাল্লাম খারা জবল্লা, আল্লাহ শব্দের লামটা কিন্তু পুর হবে, এখানে মোটা হবে, হুদু দাল্লাহ, আর হায়ের মধ্যে ওয়াকফা করলে হাটা কি সাকিন হয়ে যাবে। আচ্ছা,
তো এই যে লা ওয়াকফে আলাই আছে, লাম আলিফ আছে, লা ওয়াকফে আলাই, এই জায়গায় ওয়াকফা না করা ভালো, এই জন্য আমরা এখানে ওয়াকফা করব না, ঠিক আছে। তাহলে আরেকটু সামনে থেকে আমরা পড়ি, হুদুদাল্লাহি ফালা, ইনশাল্লাহ ফালা, ফালা, বুঝতে পারছেন তো, ফালা, ফালা। আচ্ছা দেখেন তাহলে, ফালা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, এক আলিফ টান হবে। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জোনা, 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 এক আলিফ টানবো আমরা, ঠিক আছে। ফালা জোনা হা, আবার উচ্চারণ করেন, এই যে হা, হা, ঠিক আছে। ফালা জোনা হা আলাইহিমা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লামের উপরে জবর, জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। আলাই হাজের হি, মিম আলিফ জবর মা, এক আলিফ টানবো। আলাইহিমা, 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 তারপরে পড়েন ফালা জুনাহা আলাইহিমা, আবার পড়েন ফালা জুনাহা আলাইহিমা, আবার ফালা জুনাহা আলাইহিমা, আলাইহিমা, ফালা জুনাহা আলাইহিমা, ঠিক আছে। এরপরে ফা ইয়া জের ফি, এক আলিফ টানবেন, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, ফা ইয়া জের ফি। এরপরে মিম ফা জবর মাফ, মিমে ফাকে ধরছে, মিম ফা জবর মাফ, ফি মাফ, তা জবর তা, দাল তা জবর দাত, ফি মাফ তা দাত, বাজের বি, হা খারাজের হি। এই যে হায়ে খারাজেরেই ওয়াকফা করলে খারাজের পড়ে যাবে, হাটা জজম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিভাবে পড়বো আমরা, ফি মাফ তা দাত বি, ঠিক আছে। আবার পড়েন ফি মাফ তা দাত বি, আবার হবে ফি মাফ তা দাত বি, ফি মাফ তা দাত বি, ঠিক আছে। এরপরে এই যে ত ওয়াকফে মুতলাক, ঠিক আছে, জায়েজ আছে এখানে ওয়াকফা করা, এই জন্য করেছি। তালাম জের তিল, কাফ জবর কা, শব্দটা কি হয়েছে বলেন, তিলকা, ঠিক আছে। তিল কাপ তো আমরা পড়ছি। তারপরে হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, এক আলিফ, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, মাদ্দে তবাই তারে কয়ে, হুদু। তারপরে দাল লাম পেশ দুল, লাম খারা জবর লা, হাজের হি, আল্লাহ শব্দের লামটা মোটা হবে, ঠিক আছে, কি হবে, মোটা হবে। তিলকা হুদুদুল্লাহি, আবার পড়েন তিলকা হুদুদুল্লাহি, আবার পড়েন তিলকা হুদুদুল্লাহি, আবার হবে তিলকা হুদুদুল্লাহি, আরেকবার পড়ব আমরা তিলকা হুদুদুল্লাহ, ঠিক আছে। এরপরে ফা জবর ফা, লাম আলিফ জবর লা, এক আলিফ টানবো, ফালা, 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 এক আলিফ। তারপরে তা আইন জবর তা, শব্দটা কি, তা আইন জবর তা, তা আইন জবর তা, তা আইন জবর তা, তা জবর তা, ঠিক আছে। ফালা তা তা। তারপরে দেখেন দাল ওয়াও পেশ দু, এক আলিফ টানবো, তা তা দু, হা আলিফ জবর হা, এখানেও এক আলিফ টানবো, ঠিক আছে। এবং আমরা ওয়াকফা করব, হ্যাঁ, ওয়াকফে জায়েজ, এই যে ছোট্ট জিমটা। তাহলে তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, আবার পড়েন তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, ঠিক আছে। এরপরে ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ইয়া আইছে, ইয়াটা হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ, ইয়াটা কিসের হরফ, ঈদগমে বাগুন্নার হরফ। তাহলে আমরা বাগুন্নার হরফের তাসদিদ দিয়া গুন্না করে পড়ছি, ঠিক আছে। ওয়া মাই,
এই জন্য এখানে ঈদগমে বাগুন্না হয়েছে, বাগুন্না করে পড়তেছি গুন্নার সহিত। ওয়া মাই, আবার পড়েন ওয়া, ওয়া মাই, মিমের উচ্চারণ দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মনে রাখতে হবে। ওয়া মাই, ওয়া মাই, ওয়া মাই, ওয়া মাই। তারপরে ইয়া, ইয়া জবর ইয়া, তা জবর তা, ওয়া মাই ইয়াতা, আইন দাল জবর আদ, দাল জবর দা। শব্দটা কি হয়েছে বলেন? ওয়া মাই ইয়াতাআদ্দা, ওয়া মাই ইয়াতাআদ্দা। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল্লাম জবর দাল, লাম খারা জবর লা, মানে হুদুদাল্লাহ, হাজের হি, হুদুদাল্লাহ। এখানে হায়ের মধ্যে ওয়াকফা করছি বলে হায়ের নিচের জের পড়ে গেছে, ঠিক আছে, হাটা জজম হয়ে গেছে। তাহলে আমরা এখানে ওয়াকফা করলে এইভাবে পড়ব, আমার সঙ্গে পড়েন। ওয়া মাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহ শব্দের লামে এক আলিফ টানবো। ওয়া মাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, ঠিক আছে। এরপরে ফাউলাইকা, ফা জবর ফা, হামজা পেশ উ, লাম খারা জবর লা, মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টান। ফাউলাইকা হুমুয যালিমুন, হা পেশ হু, মিম য পেশ মুয, হুমুদ, য খারা জবর য, এক আলিফ টানবো। লাম জেরলি, যলি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, যলিমুনা, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, মাদ্দে আরজি তারে কয়ে। দেখেন, মানে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ কিন্তু টানতে হয়, কিন্তু আমরা এখানে এক আলিফ টানবো না। কেন? এক আলিফ টানলে তো মাদ্দে তোবাই হবে, আর এই মাদের হরফের বামের হরফে ওয়াকফা করছি বলে কিন্তু এখানে মাদ্দে তোবা এটা আর হবে না, এই মাদের হরফে 3 আলিফ টানতে হবে। এটা না, এই মাদের নাম হচ্ছে মাদ্দে আরজি, ঠিক আছে। তাহলে আমার সঙ্গে পড়েন, ফাউলাইকা হুমুয যালিমুন। আবার পড়েন, ফাউলাইকা হুমুয যালিমুন। আবার পড়েন, ফাউলাইকা হুমুয যালিমুন, ঠিক আছে। ইনশাআল্লাহ 229 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। তাহলে আমরা আবারও রিডিং পড়ব, আমার সঙ্গে আপনারা রিডিং পড়েন। আবারও আরেকবার পড়া দিচ্ছি। আত-তালাকু মাররাতান, ঠিক আছে। আবার পড়েন, আত-তালাকু মাররাতান। তারপরে ফাইমসাকুম বিমা'রুফ, এখানে ওয়াকফা করছি। আবার বিমা'রুফিন, 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 আও তাসরিহুম বিইহসান, ঠিক আছে। এরপরে ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন। ওয়াকফা করলে কিভাবে পড়তেছি দেখেন, আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা, ঠিক আছে, ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, ঠিক আছে। এরপরে ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা, ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, ঠিক আছে। ومن يتعد حدود الله
فأولئك هم الظالمون সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ঠিক আছে, তাহলে আমরা এই অত্যন্ত নিখুঁততার সাথে কিন্তু আমরা পড়তে পেরেছি। এই জায়গা থেকে কিন্তু আমরা 229 নাম্বার পুরো আয়াতটাই আজকে আমরা পড়লাম এই পর্যন্ত। তাহলে আমি এখনই ফোন কলের মাধ্যমে সবক আদায় করব। আর আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, ঠিক আছে, আমাদের সাপ্তাহিক পরীক্ষা। তো অনেক ইনশাল্লাহ এই সাপ্তাহিক পরীক্ষাটা লওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের কি, যাতে করে আমরা কোরআনটা আমাদের আরও সহি হয়। এই পরীক্ষা লওয়ার উদ্দেশ্য কিন্তু এটা, ঠিক আছে। তো আগামীকাল মানে আমরা এক এক সপ্তাহে, হ্যাঁ, মানে সবচেয়ে বেশি আমাদের যেন উপকার হয়, আমরা যেন কোরআন ভালোভাবে শুদ্ধ করে পড়তে পারি, সহি করে পড়তে পারি, এই উপকার এর জন্য কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়, ঠিক আছে, প্রতি সপ্তাহে একদিন। তো আমরা এই সপ্তাহে যেই পরীক্ষাটা নিব সেটা হচ্ছে আরবি 29টা হরফের অর্ধেক, মানে অর্ধেক হরফ, ঠিক আছে। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদেরকে ক্লাস করাবো। এবং আমাদের এই সপ্তাহের সবচেয়ে বড় যেই পরীক্ষাটা সেটা হচ্ছে হরফ, বিশুদ্ধভাবে হরফের উচ্চারণ। আজকে আমাদের হরফের উচ্চারণগুলা বিশুদ্ধ হয় না বলেও কিন্তু মানে পড়াটা শুদ্ধ হয় না, ঠিক আছে। মানে হরফের উচ্চারণ যদি আপনার ভুল হয়, আমরা মাখরাজ পড়েছি, অনেকবার পড়েছি, প্রতিদিনই পড়তেছি, তারপরেও সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে যদি আরও উজ্জ্বল হয়, তাহলে তো এটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য অনেক ভালো, বেটার, ঠিক আছে। এই জন্য আগামীকালের পরীক্ষায় আমরা আরবি 29টা হরফ থেকে ধরেন 15টা হরফের মাস্ক হবে ইনশাল্লাহ। মাস্ক হইয়া ওই 15টা হরফকে আবার আমি অডিও কইরা তারপরে গ্রুপে আমি দিয়ে দিব, যাতে করে আপনারা হুবহু আমি যেভাবে উচ্চারণ করব এইভাবে উচ্চারণ করতে পারেন হরফগুলা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ঠিক আছে, যত কষ্ট হোক আমরা কোরআনকে ধরে রাখবো, কোরআনের ছায়াতলে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে। আর এইভাবে এক এক সপ্তাহে কি মানে এক একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই প্রতিটি পরীক্ষাই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে কোরআন শিক্ষার জন্য, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা ইনশাআল্লাহ এক এক সপ্তাহে আমি বিবেচনা করে এক একটা এরকমের সুন্দর সুন্দর সাবজেক্টগুলা আমরা পরীক্ষার মাধ্যমে মানে পরীক্ষা নিব। তাহলে আশা করি কোরআন পড়া, হরফ উচ্চারণ আরও অনেক সুন্দর হবে, সহি হবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনতকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। তাহলে এখন আমি ফোন দিয়ে সবক শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।